আপনি চাইলে যে কারো জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করে দেখতে পারবেন সেই জাতীয় পরিচয়পত্রটি অরিজিনাল না ডুপ্লিকেট। এর জন্য আপনি আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর ইউআরএল বারে জাস্ট টাইপ করবেন ইউনিভার্সাল পেনশন লিখে। ইউনিভার্সাল পেনশন লিখে সার্চ করলে দেখতে পারবেন আপনার সামনে এদের শুরুতেই universalpension.gov.bd নামের ওয়েবসাইটটি চলে আসছে। এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। ওয়েবসাইটটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই ওয়েবসাইটটা কিন্তু অন্য একটা কাজের জন্য ব্যবহৃত হয়। যেমন সার্বজনীন যে পেনশন রয়েছে সেই সার্বজনীন পেনশনের ওয়েবসাইট এটা কিন্তু জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইট ভেরিফাই করার অপশন না। তবে এইটার মাধ্যমে আপনি দেখতে পারবেন, এটা একটা ট্রিক আপনি বলতে পারেন যে এই ট্রিকটা অ্যাপ্লাই করে আপনি চাইলে কিন্তু জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করতে পারবেন। সাপোজ আপনাকে একজন সিকিউরিটি পারপাস একটা জাতীয় পরিচয়পত্র দিল, এখন চাইলে সে কিন্তু সেটাকে এডিট করেও দিতে পারে। আপনি চাইলে এই পদ্ধতিতে ভেরিফাই করে নিতে পারেন। এবার আপনি যেটা করবেন, এইখান থেকে এই 3 ক্লিক করবেন। 3 ক্লিক করার পর এখানে দেখতে পারবেন পেনশনার রেজিস্ট্রেশন নামের একটা অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনি এইখান থেকে আমার নিকট তথ্য আছে এই লেখাটিতে ক্লিক করবেন। এবার এখানে আমি সম্মত আছি এই লেখাটিতে ক্লিক করবেন। এবার এখান থেকে স্কিম নির্বাচন করবেন। আপনি এখান থেকে সিলেক্ট করবেন প্রগতি। প্রগতি সিলেক্ট করার পর এখানে আপনাকে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে বলবে। এবার আপনি যার জাতীয় পরিচয়পত্রটা ভেরিফাই করবেন তার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এখানে দিয়ে দিবেন। তারপর এখানে জন্ম তারিখ দিয়ে দিবেন। তার মানে তার জাতীয় পরিচয়পত্রের ভিতরে যে জন্ম তারিখ আছে সেটা এখানে দিয়ে দিবেন এবং এখানে একটা মোবাইল নাম্বার টাইপ করবেন। সেটা আপনার মোবাইল নাম্বার হতে পারে বা অন্য যে কারো হতে পারে। একটা মোবাইল নাম্বার হলেই হচ্ছে, জাস্ট একবার আপনি ওটিপি নেবেন। অবশ্যই সেই মোবাইল নাম্বারটা কিন্তু সচল থাকতে হবে। এরপর নিচে ইমেল অ্যাড্রেস দিতে বলবে, এটা দিলেও চলবে না দিলেও চলবে, সমস্যা নেই। নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচা প্রদান করুন। এইখানে যে বক্সটা আপনি দেখতে পাচ্ছেন এই বক্সের ভিতরে যে লেখাগুলো থাকবে সেম লেখাগুলো আপনি এখানে লিখে দিবেন, তাহলেই এই ক্যাপচাটা দেওয়া হয়ে যাবে। সকল ইনফরমেশন দেওয়া হয়ে গেলে আবেদন শুরু করুন, এই লেখাটিতে ক্লিক করবেন। এই লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারের ভিতরে একটা ওটিপি কোড চলে যাবে। সেই ওটিপি কোডটা এখানে দিয়ে পরবর্তী পেজ এই লেখাটিতে ক্লিক করবেন। পরবর্তী পেজে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে কিছুক্ষণ সময় লোডিং নেবে এবং পরবর্তী অপশনে কিন্তু আপনাকে নিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশনে নিয়ে আসছে। এইখানে এবার আপনি দেখতে পারবেন ব্যক্তিগত তথ্য। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন আমি স্ক্রল করতেছি এবং এখানে দেখুন জাতীয় পরিচয়পত্রের নাম্বার চলে আসছে এবং একটু নিচের দিকে গেলেই দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারীর নামের জায়গায় যার জাতীয় পরিচয়পত্র তার নাম চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন তার পিতার নাম, মাতার নাম এগুলো কিন্তু চলে আসছে এবং অ্যাড্রেসও আপনি এখান থেকে এই যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনের মাধ্যমে কিন্তু আপনি অ্যাড্রেসও সিলেক্ট করতে পারবেন। তো যখনই দেখতে পারবেন এখানে নাম চলে আসছে তখনই আপনাকে বুঝতে হবে যে এইটা অরিজিনাল জাতীয় পরিচয়পত্র। যদি এখানে কোনো ইনফরমেশন মিস থাকতো তাহলে এখানে কিন্তু আবেদনকারীর নামের জায়গায় কোনো নাম আসতো না। এইভাবে এই ট্রিকটি অ্যাপ্লাই করে আপনি কিন্তু সাময়িকভাবে দেখে নিতে পারবেন যে কারো জাতীয় পরিচয়পত্র যদি ভেরিফাই করার প্রয়োজন পড়ে সেটা অরিজিনাল না ডুপ্লিকেট, এভাবে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। এটাই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি বাংলাদেশের কোন প্রান্ত থেকে আপনি দেখছেন সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।